চাপাচাপির রাজনীতি, চাপাচাপির খেলা শুরু করেছে এবার প্রদ্যোৎ, এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। জনজাতিদের নিয়ে ছিনিমিনি খেলছে প্রদ্যোৎ, একের পর এক কিন্তু অভিযোগ উঠছে। এবার মথার লাগাতার চাপের পরেও নিঃশব্দ রাজ্য বিজেপি, দূর থেকে জল মাপছে গেরুয়া শিবির। পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিয়ে ভাবছে নেতৃত্বরা। মথাকে পাহাড়ে বোতলবন্দি করে রাখার কি নয়া কৌশল নিচ্ছে রাজ্য বিজেপি? প্রশ্ন কিন্তু উঠতে শুরু করেছে। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে বার্তা সম্পাদক দেবব্রত চক্রবর্তী। দেবব্রত দা, 2023-এর বিধানসভা নির্বাচন বলো, 2024-এর লোকসভা নির্বাচন বলো, সমস্তটা ক্ষেত্রেই নির্বাচনের প্রাক মুহূর্তে মথার প্রতিষ্ঠাতা প্রদ্যোৎ কিশোর দেববর্মনের নয়া চাল দেখা যায়। আবারও পঞ্চায়েত নির্বাচনের আগে একই অবস্থা। কি মনে হচ্ছে বিজেপি নেতৃত্বরা এবার কি ভাবছে? দেখো অঙ্কিতা, প্রথমেই বলে রাখি, মথা কিন্তু বরাবরই একটা গটাপ রাজনীতি করে আসছে রাজ্যে। এইভাবে কিন্তু মথার শুরুতে যেমন পাহাড়ে একটা জনসমর্থন বিপুল একটা ছিল, বর্তমানে কিন্তু সেই সমর্থন অনেকটাই হ্রাস পেয়েছে। যে কারণে মথা, আমরা গতকালও বলেছি, মথা একটা নতুন করে কৌশল নিয়েছে। ইতিমধ্যে পঞ্চায়েত নির্বাচনে আগ বাড়িয়ে জানিয়ে দিয়েছে তারা এবার পঞ্চায়েত নির্বাচনে বিজেপির তরফে যদি কোনো রকম তোমার বার্তা না আসে, তবে তারা কোনো ধরনের আঘাতে যাচ্ছে না, এককভাবে লড়াই করবে। এবং এই পরিস্থিতিতে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন, এই পরিস্থিতিতে বিজেপি যেহেতু নিশ্চুপ, সুতরাং বিজেপি এ বিষয়ে মথার জলটা মাপছে। মথা কোন দিকে তাদের কর্ম পরিধি বিস্তার করে, সে ব্যাপারে মথার জল মাপছে বিজেপি। মথা কিন্তু বর্তমান রাজ্য সরকারের শরিক দল, দুজন মন্ত্রী রয়েছেন, একজন হাফ মন্ত্রী, একজন ফুল মন্ত্রী। এই অবস্থায় মথাকে নিয়ে কিন্তু সেভাবে ভাবনা চিন্তা করলেও বর্তমানে নিশ্চুপ। রাজনৈতিক বিশেষজ্ঞরা মনে করছেন মথাকে বিশেষ করে পাহাড়ে বোতলবন্দি করে রাখার ব্যাপারে একটা কৌশল অবলম্বন করেছে বিজেপি। একটা বিষয় কিন্তু পরিষ্কার যে প্রদ্যোৎ কিশোর দেববর্মনের যে রাজনৈতিক অবস্থান, এটা নিয়েও কিন্তু একটা সন্দেহের বাতাবরণ তৈরি হয়েছে। যে কারণটা হলো, তোমার 2024 লোকসভা নির্বাচনে পূর্ব আসনে কৃতি দেবী সিং দেববর্মাকে প্রদ্যোৎ কিশোর মূলত বিজেপি প্রার্থী করে নির্বাচনে লড়াই করেছেন। এই যে অবস্থা, এই অবস্থায় প্রদ্যোতের মতিগতি নিয়ে কিন্তু বিশেষ করে তোমার মথার কর্মী সমর্থকরা সন্দিহান। সুতরাং এই পরিস্থিতিতে বিজেপি জল মাপছে। মথা প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা কি করে, কি পদক্ষেপ গ্রহণ করে, সেটাই লক্ষণীয় বিষয়। তবে আরেকটা অংশের রাজনীতিবিদরা মনে করছেন যে প্রদ্যোৎ কিশোর মূলত বিজেপির অঙ্গুলি হেলনে তার রাজনীতির ময়দানটাকে এই পর্যন্ত উর্বর করেছে। তবে বিজেপি কিন্তু বিষয়টিকে তীক্ষ্ণ নজর রাখছে এবং যেভাবে প্রদ্যোৎ ঘুঁটি সাজাচ্ছে আসন্ন পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে, সেভাবে বিজেপি যেহেতু এখনো সেদিকে কোনো নজর দেয়নি বা কোনো আগাম বার্তা দেয়নি, সে ব্যাপারে কিন্তু একটা বিষয়টি যথেষ্ট তাৎপর্যবাহী বলে রাজনৈতিক বিশেষজ্ঞ মহল মনে করছেন। আরেকটা যে বিষয় আমি আবারও বলবো, যে মথার যিনি প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যোৎ কিশোর দেববর্মা, অঘোষিত যিনি সুপ্রিমো, এই সুপ্রিমোর রাজনৈতিক মতিগতি নিয়েও কিন্তু এই বর্তমানে মথা এবং বিশেষ করে যারা পাহাড়ের ভোটার রয়েছেন তাদের মধ্যে একটা সন্দেহের বাতাবরণ তৈরি করেছেন। আমরা জানি যে ইতিমধ্যে বিষয়টি সর্বজন বিদিত যে মথার সরকারে যোগদান এবং ত্রিপাক্ষিক চুক্তির বিষয়ে এখন পর্যন্ত কোনো কার্যকরী ভূমিকা সরকার গ্রহণ না করায় কিন্তু পাহাড়ে বিশেষ করে মথা সমর্থকদের মধ্যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এ ব্যাপারে তারা হয়তো মুখে এখন কিছু না বললেও নির্বাচনে এর প্রতিফলন তারা ঘটাতে পারে। যেহেতু 23 নির্বাচনের পরবর্তী অবস্থানটা অধিকাংশ নেতৃত্ব এবং সমর্থকদের তোমার ভালো লাগেনি, সেভাবে মেনে নিতে পারেনি। সুতরাং মথাও যে একেবারে খুব তোমার খোলা ময়দানে পাহাড়ে এবং আসন্ন তোমার পঞ্চায়েত নির্বাচনে একটা খোলা ময়দানে তারা দৌড়ে বেড়াবে, এর সুযোগটা কিন্তু থাকবে না। বিজেপি চাইবে
যে নিজেদের পাহাড়ে নিজেদের শক্তি বর্ধন, পাশাপাশি পাহাড়ের বাইরে, এডিসি এরিয়ার বাইরে যাতে মোথার সেভাবে তোমার সাংগঠনিক শক্তি বৃদ্ধি না পায়, এবং এটাকে বিশেষ করে সামনে রেখে বিজেপি চাইবে যে মোথাকে এডিসির মধ্যেই বোতল বন্দি করে রাখতে অঙ্কিতা। সেই দৃষ্টিকোণ থেকে বিজেপির এই বর্তমান নিঃশব্দ থাকার বিষয়টিও কিন্তু যথেষ্ট তাৎপর্যপূর্ণ অঙ্কিতা। একদমই ধন্যবাদ দেবদা। মথা লাগাতার চাপের পরেও নিঃশব্দ রাজ্য বিজেপি। তবে কি রাজ্য বিজেপিও দূর থেকে জল মাপতে শুরু করেছে? পঞ্চায়েত নির্বাচনের আগে দেখা গেছে তিপ্রা মথার প্রতিষ্ঠাতা তিনি একা লড়াইয়ের আহ্বান জানিয়েছেন, একা লড়াইয়ের বার্তা দিয়েছেন। অন্যদিকে এই বিষয়ে এখনো পর্যন্ত কিন্তু রাজ্য বিজেপি কিছুই বলেনি। তবে আগামীতে রাজ্য বিজেপি এই বিষয়গুলিকে কেন্দ্র করে কি প্রতিক্রিয়া দেয় তার দিকে থাকছে অবশ্যই নজর। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।